দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ, দাব্বা শব্দের অর্থ হচ্ছে প্রাণী, আরদ মানে হচ্ছে জমিন। অর্থাৎ সেই দাব্বাতুল আরদ নামক প্রাণীটি মাটির নিচ থেকে কি হবে? বের হবে। সেই প্রাণী যখন বের হবে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে লিখেছেন, দাজ্জালের ওই দাব্বাতুল আরদ নামক প্রাণীর মাথা হবে গরুর মাথার মতো। কিসের মতো? গরুর মাথার মতো। তার চোখ হবে শূকরের মতো, শূকরের চোখের মতো। তার কান হবে হাতির মতো। তার হাঁটু হবে ওটের হাঁটুর মতো। শুধু তাই নয়, তার এক অঙ্গ থেকে আরেক অঙ্গের দূরত্ব হবে 12 হাত। কয় হাত? 12 হাত। যখন ওই দাব্বাতুল আরদ আসবে, তো এখানে দাব্বাতুল আরদ পৃথিবীর কোন জায়গা থেকে প্রকাশ পাবে? তাফসীরের মধ্যে লেখা হয়েছে, দাব্বাতুল আরদ সাফা নামক যে মক্কার মধ্যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের আশপাশ থেকে কি হবে? মাটির নিচ থেকে প্রকাশ পাবে। যখন ওই দাব্বাতুল আরদ নামক প্রাণীটি বের হবে, সেটি মানুষের মতো কথা বলবে। সে মানুষের সাথে কথা বলবে, ও দুনিয়ার মানুষ, দেখো আমার সম্পর্কে আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, দাব্বাতুল আরদ, আমি আসব, আমি চলে এসেছি। ওই দাব্বাতুল আরদ নামক প্রাণীর এক হাতের মধ্যে থাকবে হযরতে মূসা কালিমুল্লাহ লাঠি মোবারক, আরেক হাতের মধ্যে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। ওই দাব্বাতুল আরদ নামক প্রাণীটি যখন তার হাতে মূসা কালিমুল্লাহ লাঠি দিয়ে কোন আল্লাহর বান্দার কপালের মধ্যে যখন ঘষা দিবে, ঘষা দেওয়ার সাথে সাথে ওই কপালের জায়গাটি কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাদা হয়ে যাবার পর ওই জায়গা থেকে একটি লেখা বের হবে, সেটি হচ্ছে মুমিন। এই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর যখন সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে ঘষা লাগানো হবে, তখন ওই জায়গাটি কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। ওইখান থেকে বের হবে কাফের। এমন একটা সময় আসবে যখন ঈমানদার আর বেঈমান, মুমিন আর কাফির, সেদিন আর পার্থক্য থাকবে না। মানুষ একজনের চেহারা একজন দেখলে বুঝতে পারবে এ মুমিন, এ কাফির। আমরা সেই সময়ের কাছাকাছি এসে পড়েছি। আল্লাহ পাক হয়তোবা তার হুকুম হলে ওই সময়টা কি হয়ে যাবে? চলে আসবে। তবে মনে রাখবেন, আমরা কিন্তু খুবই 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 কাছে এসে গেছি সেই সময়ের। যে কোনো মুহূর্তে সেই সময়টা কি হতে পারে? আসতে পারে। কাজেই এই সময় আসার আগে আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আমলকে মজবুত নয়, ঈমানকে, আকীদাকে মজবুত করতে হবে। নামাজ রোজা তার জন্য যার আকীদা মজবুত।